ওয়েবসাইটটা হচ্ছে সাপ্লিমেন্টারি একটা আমাদের প্ল্যাটফর্ম, যেখান থেকে তথ্যগুলো নেওয়া হয়। যেহেতু ওখানে বিভ্রান্তির হওয়াটা একটা সুযোগ আছে এবং বিভিন্ন ধরনের কথা হচ্ছে, কোনো একটা বিশেষ রাজনৈতিক প্ল্যাটফর্ম বা মানে নিবন্ধনের চাহিদাকৃত যে কোনো প্ল্যাটফর্মকে আঙুল তুলে একটু কথাটা বলা ঠিক আমি মনে করবো যে এটা যথাযথ না, কাজের না। এটা নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখলেই সেটা প্রথাসিদ্ধ হবে বা যথার্থ হবে, সেই অনুযায়ী করা হয়েছে। এটা কারোর সাথে, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। সেটা হলো আমরা বিগত সময় যেটা দেখি, জামায়াতে ইসলামের যখন নিবন্ধন স্থগিত ছিল যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত তাদের নাম এবং প্রতীকটা ফেলা হয়নি। আর যখন তাদের নিবন্ধন বাতিল হয়েছে তখনই তাদের প্রতীকটা তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার তো না, শিডিউলে কিন্তু আমি বলছি যে শিডিউলে কিন্তু এটা আছে। এখানে ওয়েবসাইট ইজ এ সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম, এটা তো সবাই দেখে, এটা তো এবং সেখানে ভোটার তালিকায় উঠছে না, সেখানে সেটাই বলছি যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ এর পাশে এই নামের পাশে স্থগিত বলে একটা কথা আছে। স্থগিতের সাথে পরবর্তী জিনিসগুলো কনফিউশন সৃষ্টি করতে পারে, সেই জন্যই কমিশন মনে করেছে এটাকে সরিয়ে দেওয়াই ভালো। এর বাইরে আর কোনো কিছু নাই। বাধা, আচ্ছা এটাতেই বা বাধা কোথায়? বলেছিলেন যে এটা থাকতে কোনো বাধা নাই। আবার এখন তার পরবর্তীতে সংশোধিত সময় এই কলমটা আমি বলি, এই কলমটাকে আপনি লেখার বাবদে ব্যবহার করতে পারেন, এই কলমটাকে আপনি কাউকে আঘাত করতেও ব্যবহার করেন। এটা নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে কোনটা দেখছেন। বাধার কোনো ব্যাপার না। ওকে, অনেক ধন্যবাদ। আপনি প্রতীক সরাই ফেলেন কিন্তু নামটা থেকে গেল, মানে এখানে একটা তার কারণ হচ্ছে যে এটা বাতিল করা হয়নি, বাতিল হয়নি তো এখনো, স্থগিত করা হয়েছে। নিবন্ধন স্থগিত করা হয়ে গেছে। স্থগিত আর বাতিলের ভিতরে ব্যাপারে বাতিল এবং স্থগিতের ভিতরে পার্থক্য আমার মনে হয় যে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। শাপলার ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত যে শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখনো পর্যন্ত হয়নি, এবং যদি কমিশন মনে করে শাপলাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করে, সেটা কমিশনের সিদ্ধান্ত, সেই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না। নগদ কেউ পাবে না।